আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খুলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটি একদম বেসিক থেকে শুরু করে আমরা ধাপে ধাপে গাইড করে যাব। freelancer.com হলো বিশ্বের অন্যতম ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে সারা পৃথিবীর মানুষ তাদের কাজ পোস্ট করে, আর আমরা যারা ফ্রিল্যান্সার তারা সেই কাজ করে আয়ের সুযোগ পাই। এখানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রাইটিং, ডাটা এন্ট্রি, এসইও, ডিজিটাল মার্কেটিং সহ হাজার ধরনের কাজ পাওয়া যায়। আজকে আমরা দেখব এই freelancer.com মার্কেটপ্লেসে খুব সহজে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আমাদের ফ্রিল্যান্স জার্নি স্টার্ট করতে পারি। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে কিছু ইনফরমেশন আগে কালেক্ট করে রাখতে হবে। কোন কোন ইনফরমেশনগুলো আমাদের লাগবে অ্যাকাউন্ট করতে তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে একটি সচল ফোন নাম্বার, একটি ইমেইল এবং প্রফেশনাল ছবিতে অবশ্যই সেলফি ব্যবহার করা যাবে না, এবং মোবাইল কম্পিউটার লাগবে, এবং নিজের সম্পর্কে বায়ো এবং একটি ইউজার নেমটি হতে হবে ইউনিক এবং ইজি টু রিড। এই ইনফরমেশনগুলো থাকলেই আমরা খুব সহজেই একটি freelancer.com এ অ্যাকাউন্ট করতে পারবো। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট করতে পারি। প্রথমে আমরা শিখব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই freelancer.com এ বিভিন্ন ধরনের কন্টেস্ট হয়ে থাকে। আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট অংশগ্রহণ করতে পারবো। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, তাই এখানে অনেক ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ পোস্ট হয়ে থাকে। freelancer.com এ গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেস্ট হয়ে থাকে। আমরা এই ধরনের কন্টেস্টে জয়েন করে আমরা চাইলে আমাদের ফ্রিল্যান্স জার্নিটা শুরু করতে পারি। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে যে কোনো ব্রাউজার থেকে freelancer.com ডোমেইনে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা হচ্ছে freelancer.com এর ওয়েবসাইট। অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে সাইন আপের মধ্যে ক্লিক দিব। আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক দিয়ে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট করব, তাই সাইন আপের মধ্যে ক্লিক দিব। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কয়েকটা অপশন পাবো। প্রথমে আমরা চাইলে ডিরেক্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, এবং চাইলে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টটা ডিরেক্টলি ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা এভাবে না করে আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক দিয়ে জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তাই চলুন আমরা দেখি কিভাবে একটি অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করার জন্য আমি ফার্স্ট নেম আমার নাম বসিয়ে দিলাম এবং লাস্ট নেম বসিয়ে দিলাম। আমার ইমেলটা এখানে আমি বসিয়ে দিলাম। আপনারা আগে থেকে এখানে একটি ইমেল আইডি বানিয়ে নেবেন, তাহলে খুব সহজে এখানেই ইমেলটা বসিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি আমার ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি, যে ইমেল আইডি দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। প্রাইভেসির জন্য আমি এটা একটু হাইড করে রাখবো। পাসওয়ার্ড থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেব। এখানে পাসওয়ার্ড বসানোর সময় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং কিছু সাইন ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই এই পাসওয়ার্ডটা নিয়ে নেবে। সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে অনেক সময় এখানে পাসওয়ার্ড নেবে না, তাই আমরা একটু কঠিন পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডের নিচে লিখে দিছে যে মিনিমাম 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার ব্যবহার করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি ক্লিক দিলাম, তারপর জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক দিলাম। এখানে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দেব। আমি আমার ইউজার নেমটা আগে থেকে সিলেক্ট করে রাখবো, তাহলে খুব সহজে এখানে ইউজার নেম বসিয়ে আমি আমার অ্যাকাউন্টটা করে দিতে পারি। এখানে কিছু সাজেশন করতেছে তারা, freelancer.com থেকে 3টা ইউজার নেম সাজেশন করতেছে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের যদি নিজস্ব কোনো ইউজার নেম থাকে তাহলে সেটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক দিবেন। আমি আমার ইউজার নেমটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার ইউজার নেমটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক দিলাম। এখানে আমাদেরকে 2টা অপশন দিচ্ছে, আর্ন মানি ফ্রিল্যান্সিং, হায়ার এ ফ্রিল্যান্সার। আমরা এখানে আর্ন মানি ফ্রিল্যান্সিংয়ে ক্লিক দিব। আমরা অবশ্যই এখানে হায়ার এ ফ্রিল্যান্সারে ক্লিক দিব না, কারণ আমরা এখানে কাজ করতে এসেছি, তাই আমরা এখানে আর্ন মানি ফ্রিল্যান্সিংয়ে ক্লিক দিয়ে নেক্সটে চলে যাব।
এরপরে স্টেপে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে। স্কিল অ্যাড করতে গেলে আমরা গ্রাফিক ডিজাইনের যে ক্যাটাগরি ডিজাইনগুলো আমরা সাধারণত করতে পারি সেই স্কিলগুলো আমরা এখানে অ্যাড করব। এখানে যে স্কিলগুলো আপনারা অ্যাড করবেন সেই ক্যাটাগরির জবগুলাই কিন্তু সাধারণত আপনাদের সামনে শো করবে। তাই যেই ডিজাইনগুলো আপনারা পারেন এবং যেই ডিজাইনগুলো নর্মালি পোস্ট হয় কন্টেস্টে সেই স্কিলগুলাই আপনারা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। আমি ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেক্ট এখানে ক্লিক দিলাম। যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করব তাই আমি ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেক্ট এখানে ক্লিক দিলাম। দেন এখান থেকে আমরা চাইলে এই স্কিলগুলো অ্যাড করতে পারি। প্রথমে গ্রাফিক ডিজাইন, এটা আমি অ্যাড করলাম। এখানে ক্লিক দিলে এগুলো অ্যাড হয়ে যাবে। সর্বোচ্চ 20টা স্কিল অ্যাড করতে পারবেন আপনারা। আমরা 20টাই অ্যাড করার চেষ্টা করব। আমরা ফটোশপ দেই, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ইউজার ইন্টারফেস। এখান থেকে খুঁজে আমি আমার যে স্কিলগুলো আমি পারি সাধারণত সেগুলো আমি এখান থেকে দিয়ে দিব। আর যদি এখানে না পাই এখান থেকে আমি সার্চ দিয়ে আমার যে স্কিলগুলো আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিব। প্রথমে আমি এখানে খুঁজে দেখি কোন স্কিলগুলো এখানে আছে যা আমি সাধারণত করতে পারবো। ফটো এডিটিং, ফটোশপ ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, প্রিন্ট ডিজাইন, শপিফাই টেমপ্লেটস, ফটো রিটাচিং, টি-শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, পোস্টার ডিজাইন, লেবেল ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, বুক ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমার অলরেডি 18টা হয়ে গেছে, আমি আরও 2টা অ্যাড করব। আমি এখান থেকে সার্চ দিয়ে ফ্লায়ার ডিজাইন অ্যাড করে দিই। ফ্লায়ার লিখে সার্চ দিলাম, এখানে ফ্লায়ার ডিজাইন। এখান থেকে আমি আরও একটা অ্যাড করে দিই। 19টা হয়ে গেছে আমার, আর একটা অ্যাড করতে পারবো। আমি আরও একটা অ্যাড করে নেই। অ্যাডব ফটোশপ দিয়ে দিলাম। আমি অ্যাডব ফটোশপের একটা স্কিল অ্যাড করে দিলাম। টোটাল 20টা হয়ে গেছে আমার। 20টা হওয়ার পর আমি নেক্সটে ক্লিক দিব। টোটাল 20টা, আপনারা 20টা স্কিলই অ্যাড করার চেষ্টা করবেন। যত বেশি স্কিল অ্যাড করবেন তত বেশি জবের পোস্ট আপনাদের সামনে শো করবে। তাই আপনারা 20টাই দেওয়ার চেষ্টা করবেন। নেক্সটে ক্লিক দিলাম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাড করতে পারেন। এটা পরবর্তীতে চাইলেও অ্যাড করতে পারবেন। আমরা স্কিপ করে চলে গেলাম এখান থেকে। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যদি প্রথমে ভুল দেওয়া থাকে আমরা এটা ঠিক করে নিব, তারপরে নেক্সটে ক্লিক দিব। এখানে আমাদেরকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিতে হবে। আমরা প্রথমে দেখেছিলাম যে একটা বায়ো বসাতে হবে। আমি আমার ক্যাটাগরিটা বসিয়ে দিলাম গ্রাফিক ডিজাইন এবং এখানে ডেসক্রাইব ইয়োরসেলফ আমি প্রথমেই বলেছিলাম যে বায়ো অথবা অ্যাবাউট মি, এটা আমি প্রথমে কালেক্ট করে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দিই। আমি এখানে লিখে রেখেছি আমার বায়োটা, কপি করে এখানে এসে বসিয়ে দিলাম। আমি নেক্সটে ক্লিক দিলাম। পরের ধাপে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব এবং ডেট অফ বার্থ অ্যাড করব। এখানে প্রথমে আমি ইংলিশ বসিয়ে দিচ্ছি। এখানে ইংলিশ, তারপর এখান থেকে আমি বাংলাটা বসিয়ে দিলাম। 2টা ল্যাঙ্গুয়েজ বসিয়ে দিলাম। তারপর আপনাদের ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী বসাবেন। ভুল অথবা ফেক কোনো ডেট অফ বার্থ এখানে বসাবেন না। যেহেতু এটা একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এখান থেকে আপনারা আর্নিং করবেন, তাই সবগুলা ইনফরমেশন রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। কোনো ফেক ভুল ইনফরমেশন দিলে অ্যাকাউন্টে পরবর্তীতে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবসময় চেষ্টা করব অরিজিনাল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এখানে প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার বসাতে হবে। আমি আমার ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। এখানে আমি আমার এনআইডি অনুযায়ী এটা বসাচ্ছি। এটা এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে না নিলে আমরা এখান থেকে বসিয়ে দিব। এখানে সালটা আমি প্রথমে সিলেক্ট করে দিলাম। প্রথমে সালটা দিলাম, তারপরে হচ্ছে মাসটা দিয়ে দিব, তারপরে ডেট। এটা এই 2টা ইনফরমেশন দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক দিলাম।
এই স্টেপে আমার ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশন করার জন্য যেই ইমেল দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইলের মধ্যে চলে যাব এবং সেখানে একটি লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্ক থেকে আমি আমার এই আইডিটাকে ভেরিফাই করে নেব। ইমেল ভেরিফাই করার জন্য আমি আমার জিমেইলে চলে গেলাম। এখানে জিমেইলের মধ্যে একটা লিঙ্ক, এইভাবে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক দিই। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আমার অ্যাকাউন্টটা ডান। এখানে দেখেন আমার ইউজার নেম এখানে শো করতেছে এবং এটা আমার ক্রিয়েট। এখানে ব্রাউজ থেকে চাইলে আমি কন্টেস্ট করতে পারবো, কিন্তু কন্টেস্ট করার আগে আমাদেরকে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে যা প্রোফাইলের মধ্যে থাকবে। এখানে আমার স্কিল অনুযায়ী আমি যে 20টা স্কিল অ্যাড করেছিলাম সেই স্কিল অনুযায়ী আমার স্কিল অনুযায়ী কন্টেস্টগুলা এখানে শো করতেছে। এখানে অনেকগুলা কন্টেস্ট শো করতেছে যা আমি আমার স্কিলে দিয়েছিলাম, তাই এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এই কন্টেস্টগুলোর মধ্যে এখন জয়েন করতে পারবো। এই ধাপে আমরা শিখলাম কিভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে হয়। আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখব কিভাবে একটি কন্টেস্টের জন্য কিভাবে একটি ডিজাইন করতে হয়, কিভাবে ডিজাইন সাবমিট করতে হয়, কিভাবে রিকোয়ারমেন্টগুলো নিতে হবে বাইরের জন্য। সবগুলো আমরা শিখব পরবর্তী কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।